আসসালামু আলাইকুম দর্শক, শামিমা কুকিং স্টুডিওতে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য তৈরি করব পিৎজা। পিৎজা নামটা শুনলেই সবার খেতে ইচ্ছে করে, কিন্তু অনেক সময়তে অনেক ঝুট ঝামেলার জন্য আমরা এই ইচ্ছাটাকে দমিয়ে দিই। ধরেন আপনার খুব পিৎজা খেতে ইচ্ছে করছে, অথচ এখন ডো করতে হবে, মুরগি বা গরুর মাংস লাগবে, এগুলো রান্না করতে হবে, অনেক ঝামেলা। কিন্তু আমি যেভাবে আপনাকে আজকে করে শেখাবো তাতে এইসব ঝামেলা ছাড়াই আপনি সুন্দর পিৎজা খেতে পারবেন। আর হ্যাঁ, আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেড পিৎজা। আসুন তৈরি করি আমি ব্রেড পিৎজা। আমার এখানে ব্রেড পিৎজা করতে অবশ্যই ব্রেড লাগবে। আমি এখানে দেখেন খুব ফ্রেশ ব্রেড নিয়েছি। আপনারা এটা তৈরি করতে খুব ফ্রেশ ব্রেডটাই নেবেন, কোনো বাসি পাউরুটি না। আর এখানে তৈরি করতে লাগবে আমার কিছু ভেজিটেবল। এইসব ভেজিটেবলগুলো কাঁচা খাওয়া যায় সেগুলো আমি এখানে নিয়েছি। গাজর নিয়েছি আমি পরিমাণ মতো, এখানে ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি এবং ডেকোরেশনের জন্য আমি নিয়েছি 2 রকমের অলিভ। আর লাগবে আমার মোজারেলা চিজ, লাগবে টমেটো সস এবং লাগবে চিলি ফ্লেক্স আর মেয়োনিজ। আমি এখানে মেয়োনিজ এবং টমেটো সস মিলাই নিয়েছি একসাথে। আমি প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং গাজর কুচিগুলোকে দিয়ে দিলাম, ওর সাথে কিছু কাঁচামরিচ স্লাইস দিয়ে দিলাম। তো বাচ্চাদের জন্য করলে আপনারা ঝালটা পরিমাণ মতো দিবেন। এবং আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। এখানে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চা চামচ। আর এখানে আমি মেয়োনিজ দিচ্ছি। এখানে মেয়োনিজ এবং টমেটো সস দুটো মিক্সড করে রেখেছি। এটাকে অনেকে আবার সাদিয়া কিচেন মেয়োনিজও বলে। আপনারা দুটো মেয়োনিজ মিক্সড করে নেবেন এবং আমি সব ভেজিটেবলের সাথে একটা মিক্সড করে নিলাম। আমি এটা ওভেনে করব, সেই জন্য ওভেনের ট্রেতেই আমি ব্রেডগুলো সেট করে নিচ্ছি। কিন্তু আপনারা চুলাতেও করতে পারেন, একবার সেম পদ্ধতিতে। তো চুলাতে যে পাত্রে করবেন সেটাতে আপনি এভাবে ব্রেডগুলো সেট করে নেবেন। এবার ব্রেডের উপরে দেখেন আমি টমেটো সস লাগিয়ে নিচ্ছি। আপনার এখানে যদি পিৎজা সস থাকে তবে পিৎজা সস দিবেন। যেহেতু আমি ইজি প্রসেসে করছি তাই আমি এখানে টমেটো সস দিয়েই আপনাদের দেখাচ্ছি, যাতে ঘরে থাকা উপকরণ দিয়ে সবাই করতে পারে। এবং আমি যে মিক্সটা করলাম ভেজিটেবলের, মিক্সড ভেজিটেবলগুলো এখন আমি পাউরুটি স্লাইসের উপরে সবগুলোতে দিয়ে দিব সমান করে। এবং আমার ভেজিটেবল দেওয়া হয়ে গেলে এখন আমি সব ব্রেডগুলোর উপরে চিজ দিয়ে দেবো, কারণ চিজ ছাড়া তো পিৎজা হবে না। পিৎজা মানেই প্রচুর চিজ। যত বেশি চিজ দিবেন তত বেশি টেস্টি হবে। আপনাদের পছন্দ মতো চিজ দিয়ে নেবেন। এবং অরিগ্যানো পিৎজাতে মাস্ট, কারণ অরিগ্যানো ছাড়া পিৎজার আসল স্বাদটা আসে না। যেহেতু ইটালিয়ান পিৎজাটা আসল স্বাদ আসে হয় অরিগ্যানো, না হলে মিক্সড হার্বে। আমি এখানে কিছু অরিগ্যানো দিয়ে নিলাম এবং ওপরে ডেকোরেশনের জন্য আমি এখানে গ্রিন এবং ব্ল্যাক অলিভ ব্যবহার করছি। তবে এটা অপশনাল, এটা যদি ঘরে না থাকে অ্যাভেলেবেল তো দিবেন না। সেখানে আপনারা শুধু ওপরে এভাবে টমেটো সস ছড়িয়ে দিলেই চলবে, এতে স্বাদের কোনো হেরফের হবে না। আমি ওপরে একটু টমেটো সসও দিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে এবং খেতেও ভালো লাগবে। আমি এখানে ওভেনটা 10 মিনিট প্রিহিট করে রেখেছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমি 10 মিনিট প্রিহিট করেছিলাম এবং 10 মিনিটের জন্যই আমি এটা ব্রেক করব। এখন আমি মাছের তাকটাতে এই ট্রেটা দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগবে না, কারণ এটা রান্নার কোনো ঝামেলা নাই। আর ব্রেডটাও একদম তৈরি, শুধু নিচের অংশটা ক্রিস্পি হবে আর ওপরের চিজগুলো মেল্ট হয়ে গেলেই চলবে। এতে 10 মিনিটই যথেষ্ট। এই যে তৈরি হয়ে গেল আমার দেখেন ব্রেড পিৎজা। এই পিৎজাগুলো যে দেখতে এত সুন্দর দেখাচ্ছে শুধু তাই নয়, পিৎজাগুলো খেতে খুবই চমৎকার, খুবই সুস্বাদু। আপনারা না খেলে হয়তো বিশ্বাসই করবেন না যে এই পিৎজাগুলো এত মজাদার হতে পারে। আর এই পিৎজাগুলো যেহেতু নিচের অংশটা খুবই ক্রিস্পি হয়, ওপরে এই চিজ এবং সবগুলো মিলিয়েই পিৎজাটা খুবই অসাধারণ টেস্টের। কোনো অংশেই ইটালিয়ান পিৎজা থেকে কম না, বরং আপনারা একবার খেলে আমার মনে হয় এটা প্রেমে পড়ে যাবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে। আর পছন্দ হলে আমার এই দেখানোর সার্থকতা।
পছন্দ হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আপনাদের সাথে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।